প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। চাকরি বাকরি সম্পর্কিত আজকের এই লেকচারে আমরা প্রণালী শেষ করব। ঠিক আছে, আজকে আমরা সর্বশেষ আরও 4টি প্রণালী নিয়ে আলোচনা করব এবং সেই প্রণালীগুলি হচ্ছে, আমরা কিন্তু আপনাদের আগেই বলেছি যে প্রণালী হচ্ছে একটি সরু জলপথ যেটি দুটি সাগরকে বা মহাসাগরকে সংযুক্ত করে এবং দুইটি ভূখণ্ডকে পৃথক করে। ঠিক আছে, তা আজকে আমরা আরও 4টি প্রণালী নিয়ে আলোচনা করব এবং এই প্রণালীগুলোও খুব গুরুত্বপূর্ণ, যেমন ফ্লোরিডা প্রণালী, পানামা প্রণালী, এরপর হচ্ছে কুক প্রণালী এবং মোজাম্বিক প্রণালী। এই 4টি প্রণালী নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। ঠিক আছে, চলুন আজকে আমাদের লেকচারের যে মূল বিষয় সেখানে চলে যাই। প্রথমেই আমরা এখানে যে প্রণালীটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফ্লোরিডা প্রণালী। ঠিক আছে, ফ্লোরিডা প্রণালী, ফ্লোরিডা আপনারা এটার নাম শুনেছেন, আমেরিকার একটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রদেশ এবং ধারণা করা হয় বা বলা হয় যে এরকম আমেরিকার সবচেয়ে ধনী লোকদের যে প্রদেশ সেটি হচ্ছে ফ্লোরিডা এবং এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে অবস্থিত। এই প্রণালীটি আমরা প্রথমে এই প্রণালীটি সম্পর্কে একটু বলে নিই। যেমন ফ্লোরিডা প্রণালী হলো উত্তর আমেরিকার একটি গুরুত্বপূর্ণ সমুদ্র প্রণালী। এটি ফ্লোরিডা উপদ্বীপ এবং কিউবা দ্বীপের মাঝখানে অবস্থিত আর কি। ঠিক আছে, আপনারা জানেন উত্তর আমেরিকা মহাদেশে যে কিউবা রয়েছে আটলান্টিক মহাসাগরের তীরে এবং ফ্লোরিডাও আটলান্টিক মহাসাগরের তীরে। এই দুইটি, কিউবা কিন্তু একটি দেশ, স্বাধীন দেশ। কিউবা থেকে আমেরিকা পৃথক হয়েছে এই ফ্লোরিডা প্রণালীর মাধ্যমে এবং এই প্রণালী আটলান্টিক মহাসাগরকে মেক্সিকো উপসাগরের সাথে সংযুক্ত করেছে। এবং এই ফ্লোরিডা প্রণালীর যে অবস্থান আমি বলেছি যে এটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বা মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং কিউবার মধ্যে বিভক্তকারী যে সংকীর্ণ সমুদ্র পথ। ঠিক আছে, এই প্রণালীটি, এটি হচ্ছে ফ্লোরিডা প্রণালী এবং এটির সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগরকে মেক্সিকো উপসাগরের সাথে এবং এই প্রণালীটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 150 কিলোমিটার, একটি সংকীর্ণ জলপথ এবং এখানে সমুদ্র অংশের যে গভীরতা প্রায় 1800 মিটার। ঠিক আছে, প্রায় 2 কিলোমিটার পর্যন্ত গভীর সমুদ্র আর কি আটলান্টিক মহাসাগরে। সুতরাং বুঝতেই পারছেন আন্তর্জাতিকভাবে এই জলপথের বেশ গুরুত্ব রয়েছে এবং আমেরিকার বাণিজ্যিক জাহাজগুলো ল্যাটিন আমেরিকা থেকে আমেরিকা হয়ে এই আটলান্টিক মহাসাগর হয়ে এই প্রণালীর মধ্য দিয়ে কিন্তু আমেরিকায় প্রবেশ করে এবং গালফ স্ট্রিম স্রোত, বিখ্যাত গালফ স্ট্রিম এই প্রণালী দিয়ে প্রবাহিত হয় যা ইউরোপের জলবায়ুকে প্রবাহিত করে। ঠিক আছে, এখান থেকে যে স্ট্রিম উৎপন্ন হয়, জলীয় বাষ্প উৎপন্ন হয়, এই জলীয় বাষ্পের প্রভাবে কিন্তু ইউরোপের জলীয় বাষ্পের উপরে একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। আপনারা জানেন কৌশলগত দিক থেকেও এই প্রণালীর গুরুত্ব অপরিসীম। যুক্তরাষ্ট্র এবং ক্যারিবীয় অঞ্চলের সামরিক এবং অর্থনৈতিক দিক দিয়ে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রণালী এবং ঐতিহাসিকভাবে এটি অতীতে ইউরোপীয় অভিযাত্রীরা বাণিজ্যিক জাহাজগুলো আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে যাতায়াতের জন্য এই প্রণালী ব্যবহার করত পূর্বে আর কি। কলম্বাস আমেরিকা আবিষ্কারের পরে পরবর্তীতে যে ক্যারিবীয় যে দ্বীপগুলো আবিষ্কৃত হয় এবং তাদের মধ্যে যে যোগাযোগ, আমেরিকার সাথে যে তাদের যোগাযোগ রক্ষিত হয় মূলত এই প্রণালীর মধ্য দিয়ে। সুতরাং ফ্লোরিডা প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রণালী। আচ্ছা, আমরা তাহলে যদি আউটলাইনে বলি যে ফ্লোরিডা প্রণালী এটি পৃথক করেছে হচ্ছে কিউবাকে ফ্লোরিডা থেকে এবং এটি সংযুক্ত করেছে মেক্সিকো উপসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে। ঠিক আছে, তো আপনারা মোটামুটি থিওরিটা বুঝতে পেরেছেন যে ফ্লোরিডা প্রণালী কিউবাকে পৃথক করেছে ফ্লোরিডা থেকে, সংযুক্ত করেছে মেক্সিকো উপসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে। ঠিক আছে, আচ্ছা আমরা এবার মানচিত্রে এই বিষয়টা একটু দেখে আসব। ঠিক আছে, আপনারা এখানে চিত্রে আমেরিকার যে মানচিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, আমেরিকা, এটি হচ্ছে কানাডা, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা, পৃথিবীর একদম উত্তর গোলার্ধে অবস্থিত। ঠিক আছে, আপনারা কানাডার মানচিত্রটি দেখতে পাচ্ছেন এবং এটি হচ্ছে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে বোস্টন শহর, এটি নিউ ইয়র্ক, এখানে ওয়াশিংটন, এটা শিকাগো শহর, এটা সান ফ্রান্সিসকো, এদিকে হচ্ছে লস অ্যাঞ্জেলস, সান ডিয়াগো। ঠিক আছে, এই যে কিছুদিন আগে যে চন্দ্র অভিযানে গিয়েছিল আর কি আর্টিমিস 2 এর যে অভিযাত্রীরা, হ্যাঁ, তারা কিন্তু এই যে এখানে অবতরণ করেছিল। আচ্ছা, যাই হোক আর কি, আজকে আমাদের আলোচনার এটি মূল বিষয় নয়। আমরা এখানে দেখব হচ্ছে ফ্লোরিডা প্রণালী।
ঠিক আছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্য কোন দিকে? এই যে এইদিকে হচ্ছে যুক্তরাজ্যের ফ্লোরিডা প্রণালী। আর এটা হচ্ছে মিয়ামি যে সমুদ্র সৈকত, পৃথিবীর বিখ্যাত জগদ্বিখ্যাত সমুদ্র সৈকত আমেরিকার মিয়ামি সমুদ্র সৈকত ফ্লোরিডা, এটা হচ্ছে ফ্লোরিডা। আর এই যে হচ্ছে কিউবা অঞ্চল। ঠিক আছে, আমরা এখানে যে ফ্লোরিডা প্রণালীটি দেখব সেটি হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে আপনারা রিং আকৃতির অংশটি যে চক্রাকারে ঘুরতেছে অ্যানিমেটেড হচ্ছে, এটি হচ্ছে ফ্লোরিডা প্রণালী। ঠিক আছে, আমি এতক্ষণ যে ফ্লোরিডা প্রণালীর কথা বলেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফ্লোরিডা প্রণালী। মূলত এই ফ্লোরিডা প্রণালীর মধ্য দিয়েই কিন্তু এই যে ক্যারিবিয়ান অঞ্চলে যে যতগুলো দেশ রয়েছে এবং উত্তর আমেরিকার যে দেশ রয়েছে এগুলোর সাথে আমেরিকার যে সমুদ্র যোগাযোগ ব্যবস্থা মূলত ফ্লোরিডার এই অঞ্চলে উত্তর আটলান্টিক মহাসাগরের তীরে এই প্রণালীর মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। ঠিক আছে, তাহলে ফ্লোরিডা প্রণালী পৃথক করেছে আমেরিকাকে কিউবা থেকে, বা আমেরিকার ফ্লোরিডাকে কিউবা থেকে, এবং সংযুক্ত করেছে এই উত্তর আটলান্টিক মহাসাগরকে মেক্সিকো উপসাগরের সাথে। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা পরবর্তীতে যে প্রণালীটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পানামা প্রণালী। ঠিক আছে, পানামা প্রণালীও কিন্তু হচ্ছে এটা আমেরিকা এবং সংযুক্ত করেছে এটি আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে। ঠিক আছে, আমরা এটি দেখব আর কি। পানামা প্রণালী বলতে সাধারণত পানামা খালকে বোঝানো হয়। এটি একটি খাল, কারণ পানামা প্রণালী এটি বেশিরভাগ ক্ষেত্রে পানামা প্রণালী নামেই সুপরিচিত, যদিও এটি একটি খাল। এই খাল হলো একটি কৃত্রিম জলপথ যার মধ্যে আমেরিকা পানামা রাষ্ট্রে, এবং এটির দৈর্ঘ্য প্রায় 82 কিলোমিটার, এই যে পানামা খালের দৈর্ঘ্য। এবং আন্তর্জাতিকভাবে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নৌপথ, এবং বিশ্বের যে আন্তর্জাতিক যে জাহাজগুলোকে এটা দক্ষিণ আমেরিকা প্রান্ত ঘুরে যেতে না হয়, সেক্ষেত্রে এই পানামা প্রণালী খালের মধ্য দিয়ে খুব কম খরচে এবং সহজেই আমেরিকার সাথে ল্যাটিন আমেরিকার যে যোগাযোগ ব্যবস্থা খুব সহজেই এবং খুব স্বল্প খরচেই এই দুই দেশের সাথে এদের যোগাযোগ ব্যবস্থা রক্ষিত হয়। এবং অর্থনৈতিক দিক দিয়ে এই পানামা খাল পানামা দেশের বিপুল রাজস্ব আয় এনে দেয়, যেটা পানামার অর্থনীতি একটি অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি সেই দেশের জন্য। কৌশলগত দিক থেকে যদি বলি, সামরিক এবং বাণিজ্যিক উভয় জাহাজগুলোর জন্যই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জলপথ, সংকীর্ণ জলপথ। আমরা প্রথমেই বলেছি যে ল্যাটিন আমেরিকার সাথে আমেরিকার সহজ এবং খুবই স্বল্প খরচে অল্প সময়ে যাতায়াত ব্যবস্থা হচ্ছে এই পানামা খাল। এই কারণে এই খালটি খনন করা হয়, প্রায় 82 কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল। এবং যদি আমরা এটার ইতিহাস বলি, হচ্ছে এই খাল নির্মাণ শুরু হয় ওই যে ফরাসিদের মাধ্যমে। ফরাসিরা সর্বপ্রথম এই খাল নির্মাণ শুরু করে, পরে যুক্তরাষ্ট্র নির্মাণ কাজ শেষ করে। আমেরিকা কিন্তু বিশাল পরিমাণ খরচ করে এই পানামা খাল তৈরির পেছনে আর কি। এবং 1914 সালে খালটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। ঠিক আছে, এ কারণে আমেরিকা আবার বলে যে আমরাই যেহেতু এই খালটি খনন করেছি, অনেক অর্থ এখানে আমাদের ব্যয় হয়েছে, সেই খালটি থেকে রাজস্ব পানামা কীভাবে নেয়। ঠিক আছে, আমেরিকা এই কারণে এটাকে আবার নিজেদের কৌশলগতভাবে দাবি করে। ঠিক আছে, যাই হোক আর কি, পানামা খালের মাধ্যমে প্রতি বছরে প্রায় হাজার হাজার জাহাজ ওই ল্যাটিন আমেরিকা থেকে সেই আমেরিকাতে বাণিজ্যিক জাহাজগুলো চলাচল করে, তেলের জাহাজগুলো চলাচল করে। বিশ্ব জ্বালানির একটা বিশাল অংশ এই প্রণালীর মধ্য দিয়ে চালিত হয়ে থাকে আর কি। তাই সুতরাং এটি বিশ্ব বাণিজ্যের একটি অন্যতম প্রাণকেন্দ্র। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি পানামা প্রণালী এটি পৃথক করেছে হচ্ছে পানামা থেকে, এটিকে পৃথক করেছে মূলত পানামা কিন্তু দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে এটি। ঠিক আছে, এটি পানামা থেকে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগরকে। ঠিক আছে, আমরা এটি মানচিত্রের মাধ্যমে দেখব আর কি। আপনারা এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে মনে রাখবেন। আমরা এখানে ওই ক্যারিবিয়ান সাগরকে আটলান্টিক মহাসাগর, কারণ আটলান্টিক মহাসাগর যেখানে ওই ক্যারিবিয়ান দ্বীপগুলোর মধ্যে প্রবেশ করেছে ওটার নাম হয়ে গেছে ক্যারিবিয়ান সাগর, বা ওটা আটলান্টিক মহাসাগরও বলতে পারি। আটলান্টিক মহাসাগরের তীরেই কিন্তু ক্যারিবিয়ান যে দ্বীপগুলো আর কি, এবং ওটাকে আমরা ক্যারিবিয়ান সাগর বলতেছি। পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরগুলো বিভিন্ন দেশে গেছে কিন্তু বিভিন্ন নামকরণ করা হয়। ঠিক আছে, তাহলে আপনারা এই যে এখানে এই বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। আমরা মানচিত্রের মাধ্যমে দেখাবো আর কি। যদিও এতক্ষণ পর্যন্ত আমি বলেছি যেটি প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত করেছে, এবং এটি কিভাবে করেছে এটি আমরা বলবো আর কি। আমরা মানচিত্রে দেখে আসি। এই যে এটি হচ্ছে আমরা এর আগে যে ছবিটি অঙ্কন করেছিলাম বা মানচিত্রটি অঙ্কন করেছিলাম, সেখানে কিন্তু আপনারা এটি দেখেছেন
যে আমরা এখানে এই যে ফ্লোরিডা থেকে আমরা হচ্ছে এখানে ফ্লোরিডা প্রণালী আপনাদের দেখিয়েছি, আর এটা হচ্ছে পানামা প্রণালী। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যারিবিয়ান সাগর বা আটলান্টিক মহাসাগর বলা যায়। এই পুরাটা আটলান্টিক মহাসাগরের মধ্যে এই অঞ্চলটাকে ক্যারিবিয়ান সাগর বলা হয়, ঠিক আছে। আর এই যে খাল মাঝখান দিয়ে চলে গেছে আর কি, আপনারা এখানে এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, ঠিক আছে। এটা পানামা, এটা কোস্টারিকা, এটা নিকারাগুয়া, হন্ডুরাস, এল সালভাদর, বেলিজ, গুয়েতেমালা, এই যে দেশগুলো রয়েছে আমেরিকাতে, মেক্সিকো, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রশান্ত মহাসাগরের এই যে এটা হচ্ছে পানামা প্রণালী। এখানে পানামাকেই কিন্তু পৃথক করেছে এই খালটা মাঝখান দিয়ে, এই যে প্রণালীটি এই মাঝখান দিয়ে চলে গিয়েছে ক্যারিবিয়ান সাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে। আপনারা এই বিষয়টা মনে রাখবেন আর কি, ঠিক আছে। ক্যারিবিয়ান সাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে। আচ্ছা, এই পর্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কুক প্রণালী, ঠিক আছে। আমরা এবার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কুক প্রণালী। কুক প্রণালী এটি বা কুক স্ট্রেইট হলো দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সমুদ্র প্রণালী। এটি নিউজিল্যান্ডের উত্তর দ্বীপকে দক্ষিণ দ্বীপ থেকে পৃথক করেছে। আমরা মানচিত্র এটি দেখব আর কি। এর অবস্থান হচ্ছে উত্তরে নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ এবং দক্ষিণে নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপ। এই দুইটি দ্বীপকে পরস্পরের সাথে সংযুক্ত করেছে হচ্ছে কুক প্রণালী। এবং এই কুক প্রণালীর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 100 কিলোমিটার এবং এর সংকীর্ণতম যে স্থানটি রয়েছে এটি হচ্ছে 22 কিলোমিটারের মতো। এবং এখানে সাগরের স্রোত এবং বাতাস খুবই শক্তিশালী প্রশান্ত মহাসাগরের তীরে। এবং এটির গুরুত্বের দিক দিয়ে যদি বলি, নিউজিল্যান্ডের দুইটি প্রধান বন্দরের মধ্যে জাহাজ এবং ফেরি চলাচলের জন্য এই প্রণালীটি খুবই গুরুত্বপূর্ণ। মূলত এটি প্রশান্ত মহাসাগরে নিউজিল্যান্ডের সাথে মাঝখানে তাসমান সাগর রয়েছে এবং দেশটির অভ্যন্তরীণ যোগাযোগ এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রণালী। প্রাকৃতিক বৈশিষ্ট্যের কথা যদি বলি, যে এখানে প্রচুর পরিমাণ স্রোত রয়েছে, ঝোড়ো হাওয়া প্রায় এই অঞ্চলে বা এই প্রণালীর একটি নিত্য নৈমিত্তিক ঘটনা এবং এটি বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং সমুদ্রপথ হিসেবে পরিচিত। এবং এই প্রণালীর নামকরণ করা হয়েছে ব্রিটিশ নাবিক জেমস কুক এর নাম অনুসারে। এই দ্বীপটির নামকরণ করা হয়েছে কুক এবং তিনি এটি 1770 সালে নিউজিল্যান্ডের অঞ্চল অনুসন্ধান করতে গিয়ে তিনি এই দ্বীপটি আবিষ্কার করেন কুক প্রণালীর। কুক প্রণালীতে প্রায় তীব্র বাতাস এবং উত্তাল ঢেউ থাকে, আমি এটা প্রথমেই বলেছি। তাই জাহাজ চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কবার্তা অনুসরণ করে এখান দিয়ে চলাচল করতে হয়, ঠিক আছে। তো সুতরাং আমরা কুক প্রণালী পৃথক করেছে হচ্ছে নিউজিল্যান্ড থেকে, অর্থাৎ নিউজিল্যান্ডের উত্তরকে দক্ষিণ দ্বীপ থেকে, এবং সংযুক্ত করেছে তাসমান সাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে। চলুন আমরা মানচিত্রে আসলে এই বিষয়টি একটু দেখে আসি। এই যে আপনারা এখানে নিউজিল্যান্ডের দুইটি দ্বীপ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নিউজিল্যান্ডের মানচিত্র, প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত। এই অঞ্চলটি হচ্ছে নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ, এবার হচ্ছে সাউথ আইল্যান্ড। এই দুইটি দ্বীপকে পরস্পর সংযুক্ত করেছে যে প্রণালীটি, এটির নাম হচ্ছে কুক প্রণালী। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে কুক প্রণালীটি পৃথক করেছে নিউজিল্যান্ডের উত্তর অংশকে দক্ষিণ অংশ থেকে, সংযুক্ত করেছে তাসমান সাগরকে এবং সাউথ প্যাসিফিক বা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সাথে। তাসমান সাগরকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সাথে, ঠিক আছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা পরবর্তীতে যে প্রণালীটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোজাম্বিক প্রণালী। নাম শুনেই বুঝতে পারছেন, আফ্রিকার একটি দেশ মোজাম্বিক, ঠিক আছে। তাহলে মোজাম্বিক প্রণালী হলো ভারত মহাসাগরে অবস্থিত একটি সমুদ্র সংকীর্ণ জলপথ এবং এটি মাঝখানে এবং এটির দুই পাশে দুইটি দেশ অবস্থিত, মোজাম্বিক এবং মাদাগাস্কার বা মাদাগাস্কার দ্বীপ রয়েছে, ঠিক আছে। মোজাম্বিক প্রণালী ভারত মহাসাগরের জলরাশিকে দক্ষিণ দিকে প্রবাহিত হতে সহায়তা করে এবং আফ্রিকার পূর্ব উপকূলীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হিসাবে এই প্রণালীটি ব্যবহৃত হয়ে থাকে। এবং এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই প্রণালীর দৈর্ঘ্য প্রায় 1700 কিলোমিটার, অনেক বড় একটি প্রণালী। আপনারা দেখবেন, আমি এরপরে এইটি সংযুক্ত করব, আপনারা ওই মানচিত্রে দেখতে পাবেন। এবং এর প্রস্থ হচ্ছে 400 থেকে 1000 কিলোমিটার, মানে এই মোজাম্বিক প্রণালীর যে মাঝখানের যে প্রস্থ রয়েছে আর কি, বেশ বড় আর কি, প্রায় 400 থেকে 1000 কিলোমিটারের পথ রয়েছে মাঝ বরাবর,
ঠিক আছে, সুতরাং এই প্রণালীটি অনেক বড় এবং এই অংশের সমুদ্রের গভীরতা প্রায় 3000 মিটারের বেশি, অর্থাৎ 3 কিলোমিটারের কাছাকাছি, 3 কিলোমিটারের বেশি। সুতরাং বুঝতেই পারছেন। এবং গুরুত্বের দিক দিয়ে আন্তর্জাতিক নৌপথ ইউরোপ, এশিয়া, দক্ষিণ আফ্রিকার মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে এই নৌপথটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রণালীটি, এখানে প্রচুর পরিমাণে বায়োডাইভার্সিটি রয়েছে আর কি, অর্থাৎ ভারত মহাসাগরের জীববৈচিত্র্যের এক অভাবনীয় এখানে সম্মিলন লক্ষ্য করা যায়। এবং সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণের ক্ষেত্রে এই প্রণালীটি গুরুত্ব অপরিসীম। আফ্রিকা এবং মাদাগাস্কার অঞ্চলের ম্যাক্সিমাম মানুষের জীবন বা জীবিকা সংগ্রহীত হয় এই অঞ্চলে মাছ ধরে, যেহেতু অঞ্চলটি জীববৈচিত্র্যের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে উষ্ণ মোজাম্বিক স্রোত থাকায় এই প্রণালীটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে প্রচুর পরিমাণে জাহাজ চলাচল করে, বিশেষ করে এশিয়া বা ভারতবর্ষের সাথে দক্ষিণ এশিয়ার সাথে আফ্রিকার যে যোগাযোগ ব্যবস্থা মূলত এই প্রণালীর মধ্য দিয়েই সম্পন্ন হয়ে থাকে। প্রাচীনকাল থেকে আরব এবং ইউরোপীয় বণিকরা আফ্রিকার পূর্ব উপকূল বাণিজ্যের জন্য এই অঞ্চলের যাতায়াতের ক্ষেত্রে এই প্রণালীকে তারা ব্যবহার করত। ঠিক আছে, মোজাম্বিক প্রণালী পৃথিবীর দীর্ঘতম প্রণালী বা দীর্ঘতম প্রণালীর মধ্যে একটি মানে অন্যতম আর কি। আপনারা দেখেছেন যে এই প্রণালীর দৈর্ঘ্যই প্রায় 1700 কিলোমিটার এবং প্রস্থ প্রায় হচ্ছে 400 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত এর প্রস্থ হয়ে থাকে। তাহলে মোজাম্বিক প্রণালী এটি পৃথক করেছে হচ্ছে মোজাম্বিককে মাদাগাস্কার দ্বীপ থেকে বা মালাগাসি থেকে, এবং এটি সংযুক্ত করেছে ভারত মহাসাগরের সাথে। এটা মনে রাখবেন আর কি, আপনারা এই হিডিংটা বেশি গুরুত্ব দিবেন। ঠিক আছে, এটা মনে রাখবেন আর কি। এরপর আমরা মানচিত্রে যাব আর কি। আচ্ছা, আমরা মানচিত্রে এখানে দেখি যে আমরা এখানে মোজাম্বিক, এই যে হচ্ছে মোজাম্বিক, আপনারা দেখছেন আফ্রিকার মানচিত্রটি আমরা এখানে দেখিয়েছি। এটি হচ্ছে সোমালিয়ার অংশ, কেনিয়া, তানজানিয়া, মোজাম্বিক, জিম্বাবুয়ে, এই যে মাদাগাস্কার দ্বীপ। সুতরাং এই দ্বীপের মাঝ বরাবর যে প্রণালীটি রয়েছে, অনেক বড় সুদীর্ঘ একটি প্রণালী রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রণালীটি অঙ্কন করা হয়েছে, যে প্রণালীটির দৈর্ঘ্য 1700 কিলোমিটার। 1700 কিলোমিটার দৈর্ঘ্য হচ্ছে এই প্রণালীটি, এবং এর মাঝ বরাবর প্রস্থের দৈর্ঘ্য আর কি কোনো জায়গায় এখান পর্যন্ত 400 কিলোমিটার হবে, এবার এখান থেকে 1000 কিলোমিটারও বেশি হবে। এই কারণে বলা হয়েছে 400 থেকে 1000 কিলোমিটারের মধ্যে। ঠিক আছে, আপনারা এই যে এখানে যে একটি রিং আকৃতির অংশ, অ্যানিমেটেড অংশ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মোজাম্বিক প্রণালী। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি স্পষ্ট বুঝেছেন। তাহলে মোজাম্বিক প্রণালী পৃথক করেছে মোজাম্বিককে মাদাগাস্কার দ্বীপ থেকে, সংযুক্ত করেছে ভারত মহাসাগরকে ভারত মহাসাগরের সাথে। এটাও ভারত মহাসাগরের অংশ, এটাও ভারত মহাসাগরের অংশ। ঠিক আছে, আর এই যে আফ্রিকার যে দক্ষিণ আফ্রিকার নিচের যে অংশটি, এটি হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের একটি সংযোগস্থল। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে আরেকটি এখানে ছবি দেখিয়েছি যে এই যে মাদাগাস্কার দ্বীপটি রয়েছে এবং এটি হচ্ছে মোজাম্বিক, এবং এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে এটার দৈর্ঘ্য প্রায় 1700 কিলোমিটার। এখানে দেখানো হয়েছে, এখানে 2200 কিলোমিটার পর্যন্ত দেখানো হয়েছে, কোনো ক্ষেত্রে এসেছে আর কি। ঠিক আছে, মানে বিশাল বড় একটি প্রণালী। পৃথিবীর অন্যতম দীর্ঘতম বৃহত্তম প্রণালী হচ্ছে এই মোজাম্বিক প্রণালী। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যাই হোক, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা আজকে এখানেই প্রণালী সমূহ শেষ করলাম। এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। পরবর্তীতে আমরা আন্তর্জাতিক বিষয়ের অন্য কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনায় আসব। পরবর্তী লেকচারটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।